আসসালামু আলাইকুম। আপনারা দেখতে পাচ্ছেন যে গোপালগঞ্জের আওয়ামী লীগরা খেপেছে। এরা এত সাহস পায় কই? এরা যখন ক্ষমতায় থেকেছে কি করেছে মানুষের উপরে? আমার বাড়ি খুলনা বিভাগে। আমি দেখেছি যে মানে আমরা মুসলমান, আমাদের ভেতরে ধর্মীয় অনুভূতিটা অনেক বেশি কাজ করে। যার কারণে যেখানে আপনার ওই যে বলে যাদের ধর্মীয় যেসব দলগুলো ছিল এদেরকে এরা কিভাবে নিষ্পেষণ করেছে, একবার মাটির সাথে মিশিয়ে দিয়েছে। সাতক্ষীরাতে আপনি যে খোঁজ নিয়ে দেখেন এদেরকে কি অবস্থা, কতভাবে নির্যাতন করেছে। এদের রাত্রে এদের বাড়িতে ঘুমাতে দেয়নি। আপনি যশোরে যান, যশোরের মনিরামপুরে যান, কোনো পুরুষ লোক এরা রাত্রে বাসায় ঘুমাতে পারতো না। শুধু এদের যন্ত্রণায় এদেরকে একটা দামে মানে বাচ্চা থেকে বুড়ো পর্যন্ত সবাইরে নির্বিচারে অত্যাচার করেছে। করে এদের মুখ থেকে চিরতরে মানে ধর্মীয় নাম মুছে দিতে চেয়েছে। নিজেদেরকে বিশ্বের কাছে বড় করতে চেয়েছে যে আমরা আহ, সহিংসতা দূর করতে চাই, আমরা ধর্মনিরপেক্ষ একটা জাতি। এরা সংঘাত তৈরি করে, অশান্তি তৈরি করে, জঙ্গিবাদী করে। এদেরকে নির্মূল করতে হবে বিশ্বের কাছে। এই হিসাবে এই জাতিকে পরিচয় করিয়ে দিয়েছে। কেন রে? আজ তোরা যা শুরু করেছিস, এদেরকে তো একেবারে রোহিঙ্গাদের মতো করে রাখা উচিত। সারা বাংলাদেশের সাথে এদের যোগাযোগ বন্ধ করে দিয়ে এদের মানে কাঁটাতারের বেড়ি দিয়ে এদের বন্ধ করে রাখা উচিত। এরা এত সাহস পায় কই? এত রক্ত কই? এত মায়ের বুক খালি করার পরেও এরা সোচ্চার হয়ে উঠেছে। ওরা গান গাচ্ছে, এরা আর্মিদের উপরে ঝাঁপিয়ে পড়তেছে। কেন রে ভাই?